এবং সঞ্জিত দা, আমরা তো এই যে আসছিলাম মূলত স্কুল থেকে কিছু মালামাল ব্যাংকে নিয়ে গেছে, কেউ নিয়ে গেছে বা বিক্রি হয়ে গেছে, এ ধরনের একটা খবর পেয়ে যে একটু আলোচিত হয়েছে, ঠিক আছে। এখন স্কুল থেকে জানালা, দরজা, তারপরে ইলেকট্রিক্যাল কিছু ফ্যান, অনেক কিছুই আর কি স্কুল থেকে চুরি হয়ে গেছে। আর এই মালটা এসে আপনার বাসায় কিন্তু অলরেডি আমি 3টা দরজা পাইছি। আর এই যে কাকা নাকি একটা নেছে, মোট 4টা দরজার খোঁজ বা সন্ধান আমি পালাম। এখন আসলে এই মালামালগুলো তো চুরি হয়ে গেছে, তা আপনি এই বিষয়ে কতটুক কি আপনার কাছে তথ্য প্রমাণ আছে? আপনি চুরি করেছেন নাকি কিনে এনেছেন, একটু বলেন। আমি আগে মুতালিব স্যারের কাছে গেছি, যাওয়ার পরে স্যারের কাছে শুনেছি যে এই মালটা বিক্রি হবে। আমি বলিনি, তা বললো যে এরকম হ্যাঁ বিক্রি হবে, ম্যাডামের কাছে যাতি, হেড স্যারের কাছে। তাই আমি ম্যাডামের কাছে যাই বলেছি, বলার পরে ম্যাডাম বললো যে হ্যাঁ বিক্রি হবে। আমি বললাম কত টাকা? তা বললো যে আমি জানি না, লিটন ভাইয়ের সাথে কথা বলতে। আমি চলে আসছি, মস্ত আবার করে যে কাকা তালি দরজাটা বিক্রি হবে আছে, ওই আমাকে কারেন্টের কাজ করে দেয়। তা ওর মাধ্যমে লিটন ভাইয়ের সাথে কথা কইয়া 1500 টাকা করে একটা আমি দরজা কিনেছি, বুঝেছেন। আমরা ওই আমাদের মাইজলি গ্রামে শুনবেন যে সঞ্জিত কেমন, তাহলে বুঝতে পারবেন যে এটা কেমন ছেলে, আর কারোর সাথে হট্টামাট্টা করে বেড়াই কিনা আমরা, বুঝেছেন। এগুলো চুরি হয়ে গেছে, এই ব্যাপারে কি বলবেন? আমি তো যাবো আপনাকে তো করে নিয়ে, আমার বল আছে যে আমি চুরি করে কিনিনি, কারণ আমি হচ্ছে কিনেছি তার কাছে শুনে যে সমস্যা হবে কিনা, সে বলেছে যে না হবে না। হ্যাঁ, আর চুরি করা মাল আমি কিনবো কেন টাকা দিয়ে? অফার দিছিল এই আছে মস্ত, মস্ত থেকে আমার এই জিনিসটা কিনে দিয়েছে। হ্যাঁ, না মস্ত আর লিটন থেকে 1500 টাকা করে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমি টাকা দিতে চাইছি, আমার কাছে টাকা চাই কয়েছে, আমি বললাম যে 15 দিন পরে আমি টাকাটা দিয়ে দিবানে। তার মধ্যে এই ঝামেলা চলছে। 2 দিন পরে আমি বলেছি এই ঝামেলা হচ্ছে, কানা ঘুষাঘুষি আছে, তাহলে এই মাল আমি নেবো না, আমি ফেরত দেবো। তা বলে যে তোর বাসায় রাখ, আমার দরজায় আসছে না, কাটতে হবে, তাই আমি রাখবো না। তা কয়েছে যে এরকম তোর এখানে রাখ, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। এখন আপনার মালগুলো কাজে লাগছে না, আপনি আপাতত বাড়ি রেখে দিয়েছেন। হ্যাঁ, এখন আপনার টাকা পরিশোধ করেননি। না আমি টাকা কিন্তু এখন স্কুলের প্রধান শিক্ষিকা বলতেছে যে মালগুলো চুরি হয়ে গেছে। তাহলে আপনারা আমার সাথে যাবেন, আমি যার যার সাথে কথা বলেছি, আমি যদি মিথ্যে বলি তাহলে আমার যেটা সাজা হয় সেটা হবে। টাকা দিয়েছেন আপনি কার কাছে? আমি দিয়েছি মস্তর কাছে দিয়েছি। কত টাকা দিয়েছিলেন? 1500 টাকা। একটা দরজা 1500 টাকা। হ্যাঁ। 1500 টাকা। হ্যাঁ।